হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি বর্ণালী, আর আমার চ্যানেল পিপিসি প্লেসলে তোমাদের আরও একটা নতুন ভ্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তো গুড আফটারনুন কেন বললাম, কারণ এখন বাজে ঘড়ির কাটায় দুপুর 3টে। আর দুপুর 3টে থেকে আমি ভ্লগটা শুরু করছি, তার কারণ খুবই স্পেশাল একটা ভ্লগ হতে চলেছে। স্পেশাল বলতে একটা খাওয়া দাওয়া নিয়ে ভ্লগ আর কি। তো তার আগে বলে দিই, আমি লিপস্টিক সেজে গুজে সব কিছু রয়েছি, তার কারণ আজকে ছোট্ট একটা কাজ ছিল সকালে, তো সেখানে গেছিলাম, কাজ থেকে ফিরেছি। তো ফিরে ভাবলাম যে ভ্লগটা শুরু করি। আর আজকে হচ্ছে কি 26শে জানুয়ারি। তো 26শে জানুয়ারি। তো তোমাদের দাদাভাই আর কি অনেক দিন ধরেই আর কি বলছিল যে একটু এখন শীতকাল, আর ঠান্ডা কিন্তু অনেক কমে গেছে। মানে এতদিন যে পরিমাণে ঠান্ডা ছিল তার থেকে কিন্তু অনেক অনেক কিন্তু কমে যাচ্ছে ঠান্ডা। তো তোমাদের দাদাভাই অনেক দিন ধরে বলছিল যে এখন তো শীতের সিজন, তো একটু কড়াইশুঁটির কচুরি করো, যেহেতু মটরশুঁটিটা এখনই শীতেরই সময় একটা সবজি। তো সেই কারণে আর কি অনেক দিন ধরে বলছে মটরশুঁটির কচুরি খাবে। তো আমি আর কি টাইম পাচ্ছিলাম না। তারপর তোমাদের মানে আমার শাশুড়িমা আর কি মাঠে যায়, তো শাশুড়িমাকে বলেছিলাম যে মটরশুঁটি পেলে এনে দেবে বেশি করে, তাহলে একদিন করবো। তো এই দেখ, 1 কেজি মতো তো হবেই এখানে, প্রায় তোমার 1 কেজির কাজ, 1 কেজির উপরে ছাড়া কম হবে না 1 কেজি। তো কালকে রাতে এনেছে। তো যাই হোক, চলো মটরশুঁটিটা ছাড়াতে তারপরে তোমাদের সাথে কথা বলি কেমন। মটরশুঁটির কচুরি কিন্তু আমি আজকে প্রথম রান্না করব। তার কারণ হচ্ছে গিয়ে আমি এর আগে কখনো করিনি, ট্রাই করিনি। আর নতুন নতুন রান্না করতে কিন্তু আমার খুব ভালো লাগে, সত্যি কথা বলতে। এর আগে আমি আলুর পরোটাও রান্না করেছিলাম, সেটাও আর কি ভালো হয়েছিল খেতে। মানে আমি নতুন নতুন যাই করি না কেন, একটা জিনিস আমি দেখি যে তার শেষটা কিন্তু খুব ভালো হয়, মানে শেষে কিন্তু সেটা খেতে খুব ভালো হয়। একটু টেনশনে কাজ করে প্রথমে, যেমন আজকেও কিন্তু কাজ করছে টেনশন। আর টেনশন কাজ করছে, এদিকে কিন্তু মটরশুঁটি ছাড়াচ্ছি, আর অর্ধেক মটরশুঁটি কিন্তু যাচ্ছে আমার পেটে। মানে তোমরা কি এটা নোটিস নোটিস করছো যে আমি কিন্তু মটরশুঁটি ছাড়াতে কিন্তু আমার মটরশুঁটি পেটেও চলে যাচ্ছে। আসলে এই মিষ্টি মিষ্টি কচি কচি মটরশুঁটি তো, মানে এত ভালো লাগছে খেতে, মিষ্টি লাগছে। মটরশুঁটির কিন্তু এই খোলাটাও, মানে ছোকলাটাও কিন্তু খাই, জানো তো, মানে মিষ্টি লাগে খেতে। তো যাই হোক, এখানে আমি মটরশুঁটি ছাড়াচ্ছি আর অর্ধেক মটরশুঁটি আর কি পেটে চলে যাচ্ছে। তো দেখা যাক শেষমেশ যে মটরশুঁটির কচুরিটা আজকে কেমন হয়। তো চলো সবগুলো ছাড়িয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, মটরশুঁটি ছাড়ানো কিন্তু আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর এখানে দেওর বসে রয়েছে, মানে ভাই। তো এখানে এই যে মটরশুঁটিগুলো ছাড়িয়েছি, দেখতেই পাচ্ছ কতটা মটরশুঁটি। এখন এটাকে যাব এখন সেদ্ধ করব। আগে ভালো করে ধুয়ে নেব, চলো। তো এখানে কিন্তু মটরশুঁটিটা ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা সেদ্ধ হয়ে যাক, এদিকে তোমাদের দাদাভাইয়ের দোকানে গেছে, দোকান থেকে বাড়ি আসলো, কি কি নিয়ে এসেছি একটু দেখাই তোমাদের। এখানে তেল আছে, মানে 500 তেল আছে। আর এখানে হচ্ছে গিয়ে দুধ নিয়ে এসছে। আবার আমি বলেছিলাম একটা গরম মশলা আনতে, আর এখানে আটা ময়দা দুটোই এনেছে। তো যেহেতু লাগে সেই কারণে আর কি দুটোই এনেছে। এখন একটু চা করব, যেহেতু তোমাদের দাদাভাই আর কি গেছে একটু চপ আনতে। তো ও বললো চা করো, আমি আসছি। আর এই যে এই দুধ দিয়েই চা করব। আমি বললাম যে একটু লিকুইড দুধ এনে রেখে দাও, কারণ টুকটাক লাগে এখন। আর এখন যেহেতু ফ্রিজ আছে, অত অসুবিধাও হবে না। তো যাই হোক, ওখানে তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলে চা খাবো। আমি দুধ চা হলে তো আমার কখনো না নেই, আমার তো সবসময় হ্যাঁ। লিকার চা হলে হয়তো আমি খেতাম না। তো যাই হোক, আজকে আমার গ্যাসটা খুব সমস্যা করছে, বুঝতে পারছি না কেন। ওই পাশে মটরশুঁটি সেদ্ধ করার গ্যাসটা খুবই সমস্যা করছে। তো এদিকে হচ্ছে গিয়ে বাবান চলে এসছে। কারণ হচ্ছে গিয়ে বাবান, মানে দিদি আর জামাইবু গেছে একটু বাজারে দরকারে, তো সেই কারণে বাবানকে আমাদের কাছে রেখে গেছে সন্ধেবেলাটা, যেহেতু এখন ওই জন্য। আর এখানে তোমাদের দাদাভাই একটু পকোড়া নিয়ে এসছে, এটা হচ্ছে চিকেন পকোড়া। আর তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে বেগুনি নিয়ে এসছে ওর জন্য। তাই ও বলছে বেগুনি আমি দেবো না, চিকেন পকোড়া হচ্ছে গিয়ে তোমরা খাও, কিন্তু আমি বেগুনি তোমাদের কাউকেই দেবো না। তাহলে আমি যে কেউ খাবে না, তো বলছে আমি দুটো বেগুনিই খাবো। আমি বলছি খাও। তো ও আবার কাসুন্দি নিয়ে এসছে, আবার টমেটো সস। তো এখানে আমি হচ্ছে গিয়ে আলু কাটছিলাম, আলুর দমের আলু যে কাটছিলাম। আর এখানে আমার বাবানকে দেখো, ও বলছে মাসিমণি এসেই বলছে যে মাসিমণি আমাকে একটা লেচি দেবা, আমাকে একটু আটা দেবা। তো ওই আটাটা নিয়েই ও খেলবে। তো ওইখানেও দেখো একা একাই ও এই মানে বেলেই যাচ্ছে। ওকে আমি বলছি এটা কে খাবে, বলছে আমি খাবো, এটা আমি বেলছি, আমি খাবো। আমি বলছি তুই বেলতে বেলতে ওটা নোংরা হয়ে গেল। মানে ও এত আটা নিয়ে খেলতে পছন্দ করে যে কি বলবো।
তো এদিকে হচ্ছে গিয়ে আমি আলুটা কিন্তু প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নিয়েছি। তো অনেকক্ষণ গ্যাপ দিয়েছি। আর এদিকে মটরশুঁটিগুলো কিন্তু একটু আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু মটরশুঁটিটা পেস্ট করে নিয়েছি, ভালোই দেখতে পাচ্ছ তোমরা। আর এটা এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে আমার আজকের অভিজ্ঞতাটা খুবই মানে ভালো না খারাপ আমি বুঝতে পারছি না। কারণ মটরশুঁটিটা আমার সত্যি জানা ছিল না যে মটরশুঁটিটা পাক হতে এতটা টাইম লাগে। মানে সত্যি আমি বুঝতে পারিনি। এদিকে আমি আলুর দম বসানো হয়ে গেছে, আলুর দম কিন্তু ফুটে গেছে, আলু ভাজা হয়ে গেছে, মশলা কষে করে গেছে, তাও কিন্তু আমার মটরশুঁটি এখনো কিন্তু হয়নি। দেখতে পাচ্ছ আমি বারবার করে কত সময় যে লাগলো, মানে আমি সত্যি জানতাম না যে এতটা সময় লাগে, যেহেতু প্রথম করছি। তো যাই হোক, এই যে জানা হয়ে গেল কত কিছু। তো এখানে হচ্ছে গিয়ে এখন আমি মটরশুঁটিগুলো হচ্ছে গিয়ে এখনো কড়াইয়ে যেহেতু পাকটা হয়নি, তো সেই কারণে আমি এখানে কি করছি বলো তো, একটু ওই লুচির ওই লেচিগুলো আর কি আমি করে নিচ্ছি। আর এইদিকে কিন্তু মটরশুঁটিটা আমি নাড়াও দিচ্ছি। তারপরে কিন্তু এদিকের পাকটা হয়ে গেছে, ওটা কিন্তু পাক হয়ে গেছে, ওটা আমি নামিয়ে নিয়েছি, নিয়ে ছোট্ট ছোট্ট একদম গোল্লা পাকিয়ে নিচ্ছি। যেটা আর কি তোমাদের হচ্ছে গিয়ে ওই লেচির ভেতরে পুর টাইপের আর কি ভরা যেতে পারে। একদম ছোট্ট ছোট্ট করে গোল্লাগুলো পাকিয়ে নিচ্ছি। আর হাতে বেশ খানিকটা লেগেও যাচ্ছে। যাই হোক, তো চলো এগুলো গোল্লাগুলো ফটফট করে পাকিয়ে নিয়ে তারপরে যেহেতু সব একা হাতে করছি, তো তো সেই কারণে একটু টাইম লাগছে। আর বেশি রাতও হয়নি অবশ্য, এই 8:45 মতো বাজে, এখন রাত্রি 8:45 মতো বাজে। তো দেখা যাক কখন আর কি শেষ করি। আজকে ওই যে বুঝতে পারিনি যে মটরশুঁটির গোল্লাটা পাক হতে এত টাইমটা লাগবে, আমার সত্যি ওটা জানা ছিল না। তো চলো এগুলো সব পাক করে নিই। তো এখানে কিন্তু আমি মানে ওই লেচির মধ্যে ওইগুলো দিয়ে কিন্তু বেলে নিয়েছি। আর দেখতে পাচ্ছ মানে ওই পুরগুলো কিন্তু সব সুন্দর কিন্তু একদম সমান হয়েছে কিন্তু। আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর দেখো কচুরি, সরি, হ্যাঁ হ্যাঁ কচুরি, মটরশুঁটির কচুরি, তো কচুরি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলছি, বিশ্বাস করো, প্রত্যেকটা কচুরি এত সুন্দর ফুলেছে না, মানে কি বলবো, আমার বেশ মনটা শান্তি আর ভালো লাগছে। মানে কি বলবো, এত সুন্দর ফুলেছে, আমি সত্যি ভাবিনি যে ফুলবে। কারণ আমি প্রথম করছি আর আমি একটু টেনশনে ছিলাম যে ফুলবে আদৌ, না ফুললে যে কি হবে, কেমন হবে খেতে কে জানে। আর এটা করে কিন্তু যেই তোমাদের দাদা ভাইকে দিয়েছি খেতে, সাথে কিন্তু আলুর দম দিয়ে তোমাদের দাদা ভাই কি বললো, তো সেটা তোমরা নিজের মুখেই শুনতেই পাবে যে তোমাদের দাদা ভাই ঠিক কি বললো, কেমন নিজের কানেই তোমরা একটু শুনে নাও। তো তার আগে চলো এটা দিয়ে দিই। এই যে আলুর দম আর ফুলকো ফুলকো একদম মটরশুঁটির কচুরি, দেখতে কি ইয়াম্মি লাগছে না বলো। আর দারুণ কিন্তু টেস্টিও হয়েছে, শুধু শুধু খেতেও এত ভালো লাগছিল, কি বলবো। তোমাদের দাদাভাই তো এসেই বসে পড়েছে যে কখন মানে খাবে ও। তো চলো কি বলে শোনো। কেমন হয়েছে? হেভি হচ্ছে বললাম না। সত্যি সত্যি আলুর দমটা দুটোই ভালো হয়েছে, কচুরিটাও। এই দেখ, এইদিকে আজকে মা রান্না করেছিল, এটা কিন্তু মাংস না, এটা হচ্ছে গিলেমেটের স্টমাক হয়, সেটা রান্না করেছিল। সেই কারণে আর কি আমি মার কাছ থেকে একটু ভাত নিয়ে আসলাম। আর এখানে কচুরি আছে, তোমাদের দাদাভাই খাচ্ছে আর আমি একটু শুধু খাবো। আর কিছুটা আটা মানে ময়দা আর পুর রেখে দিয়েছি, সকালে বাবানকে করে দেবো, যেহেতু বাবান খায়নি আর আমি ভাত খাবো। তো এখানে খাওয়া দাওয়াটা করে কিন্তু আমরা চলে এসেছি। আর এদিকে হচ্ছে কি আজকে একটু হালকাতা ছিল আমাদের, তোমাদের দাদাভাই হালকাতা করেও নিয়ে এসেছে। কিন্তু এখন সত্যি কথা বলতে পেটে একদম জায়গা নেই, সেই কারণে মিষ্টির প্যাকেটটা এখন খুলবও না। এটা এখন এইভাবেই রেখে দেবো, কালকে খুলবো। তো এই আর কি সারাদিন, সারা দুপুর বিকেলটা এইভাবে খাওয়া দাওয়াটা করে কাটলো। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। তো চলো বাই বাই।